ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা এখানে এখন 4 জন আছি আর আজকে আমাদের বাড়িতে পিকনিক। এখন শীত চলে গেছে আর আমরা এখনই সময় পেয়েছি পিকনিক করার, লাস্ট পিকনিক। তো যাই হোক, মানে হঠাৎ করে ডিসিশন হয়েছে। আর এই দেখো, এই যে বেলুন ঠেলুন দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। এই যে আর এই যে বড়দি আর এই যে বড়দি গামলা নিয়ে আসছে আর এই যে বেলুন টেলুন দিয়ে চারিদিকে সাজানো হয়েছে। আর এখন বক্সটা এই যে এখনো চালানো হয়নি, এবার চালানো হবে। আর এই যে বড়দি এখন কাটাকোটা করতে বসছে, এখন কাটাকোটা শুরু হবে, তরকারি কাটা মানে ওই আলু টালু কাটা শুরু হবে। এরপর কিন্তু আমরা আরো বেশি দেরি না করে সবাই মিলে একদম কাজে নেমে পড়েছি। আর দেখতে পাচ্ছ মিস্টার মল্লিক এদিকে ছোটাছুটি করছে আর জামাইবাবু এদিকে ওভেনটা ঘর থেকে বের করে নিয়ে এসছে। আর বেশি রাত করলে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে যাবে খাওয়া দাওয়া করতে, কারণ এমনিতেই অলরেডি 7:30 প্রায় বেজে গেছিলো আমাদের রান্নাবান্না বসাতে। আর এইদিকে সন্ধ্যাবেলা টিফিনের জন্য জামাইবাবু মাখছিল মুড়ি চানাচুর। আর হচ্ছে ওইদিকে মিস্টার মল্লিক সিলিন্ডারটা আমাদেরকে লাগিয়ে দিচ্ছিল আর বড়দি বেশিরভাগ সব কাজগুলো করেছে ওরা। আর এদিকে দেখো পিকনিকের আনন্দে এরা তো নাচানাচি শুরু করে দিয়েছে। আর পুরো সন্ধে মানে 7টার থেকে বক্স চালানো হয়েছে আর পুরো মোটামুটি মানে 10:30 অবধি বক্স চলেছে। তো এরা কন্টিনিউয়াসলি নেচে নেচে এদের গা হাত পা পুরো ব্যথা করেছে। সমত রাত্রেবেলা ঘুমাতেই পাচ্ছিল না, মানে ওর গা হাত পা এত পরিমাণ ব্যথা হয়েছিল। আর দেখো ঝাঁটা ফাটা নিয়ে কি করছে দেখো, মানে পুরো মনে হচ্ছে ওরা একদম পাগল হয়ে গেছে। এরা এদিকে ঝাঁটা নিয়ে নাচ করছে আর উর্বশী ওইদিকে ভিডিও করছে। এটা মনে হয় সেই মালতী মাসি গানে এরকম কিছু একটা, হ্যাঁ মালতী মাসি গানে নাচ করছিল। তারপরে এইদিকে যে পুচকি মাম্মাম উঠে এসেছে, এখন ও নাচ করছে গান শুনে, সবার দিকে দেখছে। আর অনেক লোকজন তো, আর এরকম রাত্রেবেলাতে মাইক চলছে, ও কিন্তু খুবই আনন্দ পাচ্ছিল। আর দেখো কিরকম ভাবে মানে খুশি কতটা, আর কিরকম ভাবে নাচ করছে। আবার মানে সবাই যেভাবে নাচতে বলছে সেভাবে আবার নাচ করছে। কি কিউট না, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো ওই যে মাজায় হাত দিয়ে নাচ করতে বলছিল ওকে, তো আবার ওই যে মাজায় হাত দিয়ে এদিকে নাচ করছে। তো এইদিকে কিন্তু প্রায় আমাদের রান্না বান্না বসেই গেছে। প্রথমেই হয়তো ওই যে আমের টকটা হয়ে যাচ্ছিল, তারপরে ছোটদিও ঘর থেকে চলে এসেছিল আর ছোটদি আর আমি মিলে এইদিকে একটু রান্না বান্না করছিলাম। আর এইখানে এই যে মা সবাই এখানে বসেছিল, মাটা সবাই দেখছিল রান্না বান্না আমাদের। এখানে কিন্তু আমাদের গল্প গুজব হচ্ছিল। আর এই যে এখন এই যে আমি তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর এখন এখানে পাঁপড় ভাজা হবে। তো ছোটদি আর আমি মিলে পাঁপড়গুলো সব ভেজে নিয়েছিলাম। এই যে পাঁপড়গুলো ভাজা হচ্ছে এইখানে। তো আর এইখানে দেখো তোতো কি একটা বলে হাসছিল। আর এই যে মামামকে এখানে পাঁপড় খাওয়ানো হচ্ছে, ওই যে ঠান্ডা লাগছিল বলে ওকে কম্বল মুড়ি দেওয়ানো ছিল। আর এই যে বড়দির মাথা খারাপ হয়ে গেছে, বড়দিও বাচ্চাদের মতন একটা ঝাঁটা নিয়ে নাচা শুরু করে দিয়েছে। তো এই আমাদের কিন্তু পিকনিকে এই ফ্যামিলি পিকনিকটা প্রত্যেক বছরই একবার করে হয়, এবার একটু লেটে হয়ে গেছে। কারণ কি দিদিরা সবাই মানে আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই জন্য এবার বছরে একটু লেটেই পিকনিকটা হয়েছে। তারপরে ওদের নাচ দেখে তো আমি আর সামলে থাকতে পারলাম না, আমি একটু চলে আসলাম নাচানাচি করতে। তো আমি তো এমনি প্রত্যেকটা অনুষ্ঠানেই নাচি সত্যি কথা বলতে। আর সেই জন্য আমি রান্নাবান্না ওখানে সর্দি করছিল, যে সর্দি রান্না করতে করতে আবার নাচছিল। আর এদিকে আমি একটুখানি নাচতে চলে আসলাম। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব মানে ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। তো এরকম মানে বাড়ির পিকনিকে মজা হয়, কিন্তু এতটা মজা মানে এই মানে প্রথমবার করলাম। তো আমার তো খুবই ভালো লাগছে। তারপরে রান্না প্রায় শেষের দিকে এই যে এখানে মাংসটা বসানো হচ্ছে। তো এই যে মাংসটা কিন্তু বড় বৌদি আর আমি দুজন মিলেই করছিলাম, মানে বুলটি দিই, বড় বৌদি বলতে বুলটি দিই, আর আমি বুলটি দিকে বড় বৌদি বুলটি দিই যখন যা মনে হয় তখন। তাই বলে এই যে মাংস প্রায় কষানো হয়ে গেছে, এই যে কষানো হচ্ছে মাংস এখন। আর মাংস কষানোর পরে এই যে আমি এখানে জলও দিয়ে দিয়েছি। এবার মাংসটা হওয়ার অপেক্ষা। তারপর মাংস হয়ে যাওয়ার পরে এই যে সবাই খাওয়া দাওয়া করছিল। আর এটা ছিল ফার্স্ট ব্যাচ, মানে ফার্স্ট ব্যাচে সবাইকে বসানো হয়েছে। আর তারপরে আমি পরের ব্যাচে খেয়েছিলাম। তো তখনও পর্যন্ত কিন্তু আমাদের বক্স চলছিল। আর এই দেখো মামাম কিন্তু এই যে নাচছে, মানে তখনও ও নাচছে, মানে খেতে খেতে ও নাচছে। আর এইদিকে জামাইবু, বুলটি দি, তারপরে মিস্টার মল্লিক, এই যে উর্বশীও নাচছে, সবাই মিলে দেওয়া থাওয়া করছিল। আর এই দেখো উর্বশী আবার একটু ক্যামেরা করছিলাম বললাম, একটু নেচে দিয়েছে, আর উর্বশী লজ্জা পেয়ে গেছে। আর এইদিকে মাংস দেওয়ার দায়িত্বটা আমি মিস্টার মল্লিককেই দিয়েছি। আমি বললাম যে তুমি মাংসটা দিয়ে এসো। আর এই দেখো মামাম দেখো নাচছে, দেখো ওর নাচা বন্ধ নেই, আবার কি পাকা পাকা কথা বলতে
বলতে শিখেছে, শুধু পাকা পাকা কথা বলবে, পাকা পাকা কথা বলবে। আর এই যে তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে লাস্টে আমরা বসে গেছি, আর সমর আগেই খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য ও একটু দেওয়া থাওয়া করছিল। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।